বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। শ্রদ্ধেয় সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হলো যে আমরা প্রত্যেকেই সফলতা অর্জন করতে চাই, সেটা যে কোনো পদক্ষেপে হোক না কেন, কিন্তু অনেকেই আমরা সেই সফলতা থেকে বিচ্যুত হয়ে যাই, সেই সফলতা থেকে আমরা দূরে সরে চলে যাই বা সফলতা আমরা ব্যর্থ হয়ে যাই। এর কারণ কি, এর কারণ বা আমাদেরকে সফলতা অর্জন করতে গেলে কি করতে হবে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। শ্রদ্ধেয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো সর্বপ্রথম আমরা দেখব যে শরীয়তে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিরকম ভাবে গাইড করেছেন, কিরকম ভাবে আমাদেরকে মোটিভেশন করেছেন সেটা আমরা দেখব। তো আমরা যদি দেখি তো পাবো সহিহ মুসলিম হাদিস নম্বর 2664 নম্বর হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহরিস আলা মা ইয়ানফাউক, যে তুমি এমন জিনিসের উপর লোভ লালসা রাখো যে জিনিসটা তোমার জন্য উপকারী। তার মানে সর্বপ্রথম বুঝতে পারলাম যে ইহরিস আলা মা ইয়ানফাউক, যে আমাকে লোভ লালসা রাখতে হবে। সর্বপ্রথম শর্ত হলো যে সফলতা পাওয়ার জন্য কোনো জিনিসে, কোনো বিষয়ে, সেটা হলো যে আমার অন্তরে লোভ লালসা থাকতে হবে। দ্বিতীয়ত বিষয় হলো যে যে জিনিসটা লোভ লালসা রাখছি সেই জিনিসটা কি আমার জন্য উপকার স্বরূপ না ক্ষতিকারক, সেটা আমাকে দেখতে হবে। দুনিয়ার বুকে দেখুন অনেক জিনিসই আছে যেগুলো আমরা লোভ লালসা রাখি। আমাদের মধ্যে অনেক বখাটে ছেলে আছে যারা বিড়ি, সিগারেট, পান, তামাক, অন্যান্য কিছু খেতে তারা এমন ভাবে লোভ লালসা রাখে তার বলার নেই। তো এই কোন জিনিস আমরা লোভ লালসা রাখবো, তো এটা একটা বিষয় আছে। তো আমাদেরকে চয়ন করতে হবে। অনুরূপ ভাবে এই জিনিসটার মধ্যে কোনো সন্দেহ নেই যে দ্বীনি ইসলাম শিক্ষা গ্রহণ করা এটাও একটা ভালো জিনিস, এর মধ্যে উপকার রয়েছে, আমরা সকলেই জানি। তাহলে এরকম যে কোনো বিষয় হোক না কেন, আমরা দেখবো যে যে বিষয়টার মধ্যে আমরা যে ব্যবসা করি আর যাই করি সেই বিষয়টার মধ্যে যদি কল্যাণ থাকে, তার শেষ পরিণাম যদি কল্যাণকর হয়, তাহলে সেই জিনিসটার লোভ লালসা আমি আমার অন্তরে রাখবো। এটা আমরা বুঝতে পারলাম। তো সর্বপ্রথম দুটি কাজ আমাদেরকে করতে হবে। সে আমাদেরকে 1 নম্বর ভালো জিনিস খুঁজে বের করতে হবে, দ্বিতীয় নম্বর সেই জিনিসটার প্রতি লোভ লালসা রাখতে হবে। এবার 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াস্তাইন বিল্লাহ, তুমি এবার আল্লাহ তাআলার নাম বা আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। মানে শুধু লোভ লালসা রাখলেও কাজ হবে না, এবার আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। কেননা সেই জিনিসটা শুধু আমার উপর নির্ভর করে সেটা আমি সেটাতে সফলতা অর্জন করতে পারি না। অনুরূপভাবে কোরআনের আয়াতে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন ফাইদা আযযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে আপনি যখন কোনো কাজের মনে সংকল্প দৃঢ় হয়ে যাবেন কোনো বিষয় নিয়ে, তো আপনি কি করবেন? ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ভরসা করেন। তার মানে তৃতীয় স্টেপ যেটা বুঝতে পারলাম যে আল্লাহর উপর ভরসা করতে হবে। আর চতুর্থ নম্বর সেটা হলো যে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করতে হবে। তারপরে আরেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন আসাবাকা শাইউন, যে ওয়ালা তাআজুজ, মানে তোমরা কখনো বিরক্ত বোধ হয়ে যেও না। মানে অনেক দিন ধরে করছি কাজটা, তার ফল আমরা পাচ্ছি না, বিরক্ত বোধ হয়ে যায় আমরা অনেকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমরা যেন বিরক্ত বোধ না হয়ে যাই, আমরা যেন এমনটা না হয়ে যায় যে আমরা ধৈর্য হারা হয়ে গেলাম, এরকমটা নয়। তো 4 নম্বর স্টেপ বা 5 নম্বর স্টেপ যেটা আমরা জানতে পারলাম যে আমরা ধৈর্য হারা হব না, আমরা বিরক্ত বোধ হব না। ওই কাজটা যখন করছি একদম শেষ পর্যন্তই করব। আর একটা জিনিস সর্বদা মনে রাখবেন যে আপনি যখন কোনো কাজের সংকল্প করবেন, মনের মধ্যে দৃঢ়তা নেবেন, তো সঙ্গে সঙ্গে দেখবেন কোনো না কোনো বাধা বিপদ তার মধ্যে আসবেই। আর এসেই কি হবে, আপনাকে তার মধ্যে বিরত থাকার চেষ্টা করবে, রাখার চেষ্টা করবে। কিন্তু আপনাকে হবে ফাইন আসাবাকা শাইউন, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো বিপদ আপদ এসে পৌঁছে যায় তাহলে তুমি কখনো এরকমটা বলবে না যে লাউ কুন্তু
যদি আমি এরকমটা হতাম বা আমি এরকমটা করতাম তাহলে এরকমটা হতো। লাউ কুন্তু কানা কাদা ওয়া কাদা, অর্থাৎ আমি যদি এরকমটা করতাম তাহলে এরকমটা হতো, এরকম আমরা খবরদার কখনোই বলবো না। কেননা লাউ যে শব্দটা, যদি এটা শয়তানের রাস্তা খুলে দেয়, শয়তানের যে কর্ম সে রাস্তাগুলো খুলে দেয়, তখন বলবে এই এই করবা, তখন বিভিন্ন রকম ভাবাবে, তাকে পেছন দিকে নিয়ে সরে চলে যাবে। তো সুপ্রিয় শ্রোতাবিন্দু, এই যে ছোট্ট একটি হাদিস, যেটা আমাদের সকল পুরো মানব জাতির জন্য যে কিভাবে সফলতা অর্জন করব তার একটি মোটিভেশন। আমাদেরকে জানতে হবে যে যে কোনো হোক, আমি ব্যবসা হোক যাই হোক, আমি যদি ব্যবসা খুলি তাহলে আমাদেরকে জানতে হবে যে সে ব্যবসাটা আমার জন্য উপকারী কিনা। দ্বিতীয় নম্বর জানতে হবে যে যে সেই ব্যবসার প্রতি আমার লোভ লালসা কিরকম আছে, আমার লোভ লালসা রাখতে হবে, যদি উপকারী হয় লোভ লালসা রাখতে হবে। তৃতীয় নম্বর আল্লাহর প্রতি ভরসা করতে হবে। চতুর্থ নম্বর আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। পঞ্চম নম্বর যে ওই ব্যবসা করতে গিয়ে, ওই কাজ করতে গিয়ে ধৈর্য হারা হলে চলবে না। আর 6 নম্বর কি, কোনো বিপদ আপদ আসুক না কেন, আসবে এটা আপনি জেনে রাখুন, আসুক না কেন আপনাকে তখন উল্টো পাল্টা কর্ম করে যদি এরকম করতাম এরকম হতো এরকম কথা বলে আপনি কখনো ফিরে যাবেন না। তার মানে আপনাকে টিকে থাকতে হবে সুপ্রিয় শ্রোতাবিন্দু, তাহলেই আমরা কি পাবো, সফলতা অর্জন করতে পারবো। তো এটা একটা বিভিন্ন একটা খুব বড় আমাদের জন্য একটা হাতিয়ার, একটা অস্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, যার দ্বারা আমরা সহজেই সফলতা অর্জন করতে পারবো সুপ্রিয় শ্রোতাবৃন্দ। তো আমি বলি যে এই রমজান মাস উপলক্ষে অনুরূপভাবে আমি একটি পদক্ষেপ নিয়েছি, যেটা আপনাদের সামনে আমি চেয়েছি। তার আসল উদ্দেশ্য ছিল যে তুহাফু রমাদান, এর আসল উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে যে আমাদের দ্বীন ইসলামের যে বুনিয়াদী শিক্ষাগুলো রয়েছে, বুনিয়াদী বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা অনেকেই জানি না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি তো ঠিকই, কিন্তু আমরা অনেকেই সে সম্পর্কে জানি না। তো আমি সেই মেন বুনিয়াদী বিষয়গুলো সংক্ষিপ্তভাবে রমজান মাসে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং সেই জন্যই তার সঙ্গে সঙ্গে কিছু ইনাম বা পুরস্কারও আমি রেখেছি, যাতে এই পুরস্কারের বাহানায় কিছু লোক শিখতে তো পারে। কিন্তু আমার আসল উদ্দেশ্য কি, আপনাদের কাছে দ্বীনি উদ্দেশ্য, এই দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়া। কিন্তু অনেক মুসলমান ভাই বোনেরা আমাদের এই তুহাফু রমাদানে অংশগ্রহণ করেছেন। তো অংশগ্রহণ করার জন্য তো সকলকে আমি শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানাই। কিন্তু খুব আফসোসের বিষয় হলো তখনই যে কিছু জন তারা এমনই তারা থাকছে, তারা দেখছে বা দেখছেই না, তারা কেন জয়েন হয়েছে তারা নিজেই জানে না ভালোভাবে। তো এটা খুব আফসোসের বিষয় যে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন, তো সেই সিদ্ধান্তের মধ্যে আপনাদের কর্ম কি? আমার ওখানে আসল উদ্দেশ্যই তো হলো সেটা যে দ্বীন ইসলামে কি বলছে না বলছে সেটা জানবো। তা আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই সফলতায় এই টার্গেট তো তারা ভালো নিয়েছে, কিন্তু তাদের কাছে বাধা আসার কারণে বা কোনো কিছু আসার কারণে তারা সে কাজে সফল হতে পারে নাই। কেউ কয়েকদিন উত্তর দিতে পেরেছে, কেউ মাঝখানে উত্তর দেওয়া ছেড়ে দিয়েছে, কেউ অন্য সময় উত্তর দেওয়া ছেড়ে দিয়েছে। আমি তো বলেছি যে এটা একটা আপনার দ্বীনি শিক্ষা ইসলামে গ্রহণ করার মাধ্যম। আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনি সময় পাচ্ছেন, আপনি দেখেন, আপনি উত্তর দেন। কিন্তু ওই দৈনিক একটা যেটা পুরস্কার রাখা হয়েছে সেটা পাচ্ছে না বলে যে মাসিক পুরস্কার আছে সেটা থেকে বঞ্চিত হয়ে যাব? ভাইজান বোনেরা, আমাদেরকে ভাবা দরকার যে এরকম বিষয়, যে আসল বিষয় তো ছিল আমার কি দ্বীনি শিক্ষা অর্জন করা, যদি সেটাই যদি ভালো চলছে তাহলে আমরা পুরস্কারের পেছনে কেন ছুটে থাকবো? ওটা তো আমি একটা সামান্য দিয়েছি, তার মানে এই নয় যে মাসিক পুরস্কার রাখি নাই, আমি তো বলেও দিয়েছি সুপ্রিয় শ্রোতাবৃন্দ। তো এটা হলো খুব বিষয় আমাদেরকে জানা দরকার ছিল যে আমরা যে উদ্দেশ্যটা নিয়েছি, যে আমরা উদ্যোগ নিয়েছি আমরা এতজন মিলে, তা আমাদের মধ্যে কিছু জন এমন রয়েছে যারা প্রথমেই এই আল্লাহ তাআলার কাছে হতে পারে আমরা সাহায্য কামনা করি নাই, যার কারণে আমরা প্রথমেই হার মেনে গেছি। অনেকে এমন আছি আমরা যারা সাহায্য আল্লাহ তাআলার কাছে হার তো মেনে নি, সাহায্য কামনা তো করেছি, কিন্তু কি করেছি, কিন্তু আমরা এরকমটা হয়ে গেছি যে ধৈর্য হারা হয়ে গেছে। আমরা একদিন দুদিন উত্তর দিলাম, কোনো প্রাইজ পেলাম না, তখন মনে করছে যে না চলবে না। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো এরকম নয়, আসলে এটা একটা পরীক্ষা। আপনি যদি দেখেন তা যে ধৈর্য হারা হলে চলবে না। আমরা দ্বীনি ইসলাম শিক্ষা গ্রহণ করছি,
আমরা কতদিন যাবৎ দিন ইসলাম গ্রহণ করছি, কখনো ধৈর্য হারা হচ্ছে না। আর আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একদম হাতের নাগালে নিয়ে এসে দিচ্ছি, তবুও আমরা কেন যে ধৈর্য হারা হয়ে যাচ্ছে, আল্লাহু আলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, অনুরূপভাবে আরেকটি কথা বলতে চাই যে আপনাদের সামনে যে বা আপনারা যার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন তার ব্যাপারে জানাও আপনাদের জন্য দরকার, জরুরি। অনুরূপভাবে সেই জন্য আমি আমার কিছু সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে আমি এতদিন ধরে আপনাদের যাবৎ সংক্ষিপ্তভাবে কিছুটা আমার কিঞ্চিত পরিমাণ জ্ঞানের মাধ্যমে, আমার প্রয়াসের মাধ্যমে, আমার চেষ্টার মাধ্যমে আপনাদের সামনে যে দ্বীন ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তা আমার সম্পর্কেও কিছুটা আমি বলে দেওয়া উচিত মনে করছি। তো আমার নাম হলো ইসরাফিল, আমার পিতার নাম হলো গোলাম কিবরিয়া, আমার গ্রাম হলো পার্বতীপুর, থানাকান্দি, জেলা মুর্শিদাবাদ, ডিস্ট্রিক্ট তো আমরা জেনে নিলাম জেলা মুর্শিদাবাদ, আমাদের রাজ্য বা স্টেট হলো ওয়েস্ট বেঙ্গল। তো এটা আমরা জানলাম। এবার আমি পড়াশোনা কোথায় করেছি আমাদের সেটাও একটু জানতে হবে। তো আমি সর্বপ্রথম আমাদের মাদ্রাসা, যে আমাদের বাড়ি থেকে খোশবাসপুর কিছুটা দূরে একটা মাদ্রাসা ছিল, সেখানে পড়াশোনা করেছি প্রায় 4-5 বছর। সেখান থেকে পড়াশোনা করার পরে আমি বেলডাঙ্গাতেও পড়াশোনা করেছি প্রায় 2-3 বছর। সেখানে পড়াশোনা করার পরেও আমি কিষানগঞ্জে পড়াশোনা করেছি প্রায় 3-4 বছর। সেখানে পড়াশোনা করার পর মালিগাঁও মোহাম্মদিয়া, জামিয়া মোহাম্মদিয়া মানসুরা মালিগাঁও, সেখানে আমি প্রায় 5 বছর আমি পড়াশোনা করেছি। তো সেই 5 বছর পড়াশোনা করার পরে আমি 2 বছর যাবৎ, প্রায় 2.5 বছর আমি জামিয়া মিসবাহুল উলুমে শিক্ষকতা করেছি। অতঃপর আমার মঞ্জুরি আছে, আমার সৌদি জামিয়া কাসিম, অর্থাৎ কাসিম ইউনিভার্সিটি থেকে আমার ওখান থেকে অনুমোদন চলে আসে, সেখানে পড়ার সুযোগ হয়ে যায়। বর্তমানে আমি সেখানেই পড়াশোনা করছি। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, তো আমরা বুঝতে পারলাম যে আমরা পদক্ষেপ নিয়েছি, তো আমাদেরকে সেই পদক্ষেপে আমাদেরকে সবসময় উঠে পড়ে লাগতে হবে। একদম লোভ লালসা সেটাকে নিয়ে আসতে হবে, তাহলে আমরা প্রতিটি বিষয়ে জয়লাভ করতে পারবো, আমরা বিজয়ী হতে পারবো, আমরা সফলতা অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।